রাজ শো চ্যানেলে সকলকে জানাই স্বাগত। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বাড়িতেই বানিয়ে ফেলুন মাটির গণেশ মূর্তি। গণেশ মূর্তিটি বানানোর আগে একটা জিনিস মাথায় ছিল যে এমনভাবে বানাবো যাতে সেটি অনেকটাই পিতলের বিগ্রহের মতো দেখায় এবং তাকে যে কোনো অবস্থায় সরানো যায়। যেমন ভাবনা তেমন কাজ। প্রথমে বিগ্রহটিকে সম্পূর্ণ একটি কাগজের ওপর বসিয়ে পা ঝোলানো ভঙ্গিতে বানিয়ে নিই। তারপর একটি সিংহাসন বানিয়ে তার উপরে বসিয়ে দিই। খেয়াল রাখি যাতে পরে সেই সিংহাসন থেকে তোলা যায়। এবার আসি রঙের অংশে। প্রত্যেকটি রং করার আগে বিশেষ করে মাটির প্রতিমায় একটি বেস কালার দেয়া খুব প্রয়োজন। সাদাটা অবশ্যই খুব প্রয়োজনীয় একটি রং। তাই সবার আগে পুরো বিগ্রহটিতেই সাদা রং দিয়ে একটা কোট চাপিয়ে নিচ্ছি। গদা, গণেশের মূর্তি, ইঁদুর, চক্র সবকিছুতেই একটি সাদা রঙের প্রলেপ দিয়ে নিলাম। সাদা রঙের প্রলেপটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশটাই বাদ না যায়, কারণ যে অংশটাই সাদা রঙের প্রলেপটা বাদ পড়ে যাবে পরবর্তীকালে অন্য রং চাপাতে গেলে অতটা সুন্দর হবে না। তাই সাদা রঙের প্রলেপটা দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পরই রং শুরু করা উচিত। এবার মূল রঙে ঢোকা যাক। গণেশের গায়ে সম্পূর্ণ লাল না দিয়ে অরেঞ্জ আর লাল মিশিয়ে একটি রং আমি তৈরি করি, যেটার লালের ভাবটা বেশি থাকবে অথচ সম্পূর্ণ লাল হবে না। লাল রং করা হয়ে যাওয়ার পরে হাতের ভিতরে আঙুলের ফাঁকে ডিপ লাল রং দিয়ে একটা শেড মতো করি যাতে একটা 3D লুকস আসে। গণেশ মূর্তি তৈরির সময় বলেছিলাম এটি অনেকটা পিতলের বিগ্রহের মতো, তাই গণেশ মূর্তিটাকে তুলে নিয়ে এবার সিংহাসনটা রং করতে বসি। সিংহাসনটায় বিশেষ কিছু কারুকার্য করিনি, পুরোটাই ব্রাউন কালার দিয়ে করা, শুধু হাতলের জায়গাটা একটু হলুদ আর বসার জায়গাটা সবুজ করেছি। বিগ্রহটা বসিয়ে দিয়ে এবার বসলাম চোখ আঁকতে। চোখ আঁকা সম্পন্ন হয়েছে। একটি হলুদ বস্ত্র পরিয়ে এবং মাথায় পাগড়ি দেওয়ার পর এই হচ্ছে বিগ্রহটির ফাইনাল লুক। এমনই আরো ভিডিও পেতে রাজ শো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।